আপনারা অনেকে আমারে প্রশ্ন করেন যে দাদা স্যাম ইস্যু কেন আসে। আসলে আমার আইডিতে তো এসেছে, এখন কি হবে। আসলে ভাই এর জন্য ভাই আপনারাই দায়ী, কেউ দায়ী নয় ভাই। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কি কি কারণে স্যাম ইস্যু আসে এবং যাদের স্যাম ইস্যু এসেছে তাদের ভবিষ্যৎ কি, আজকের এই ভিডিওটার মাধ্যমে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো একটু সাথে থাকবেন এবং সাথে থেকে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর এই কথাগুলো যদি আজকে আপনারা শুনেন তাহলে আমার মনে হয় যারা নতুন ফেসবুকে কাজ শুরু করতেছেন আপনারা এই স্যাম ইস্যুর পাল্লায় কখনোই পড়বেন না ভাই। তো সবাই ভালো থাকবেন। আমার এই কথাগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটু ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে দিবেন। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ভাই, এর জন্য আপনারাই দায়ী যাদের স্যাম ইস্যু এসেছে ভাই। এখন দেখেন কিভাবে দায়ী, আপনারা বুঝে না শুনে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মানেন না, কি নিয়ম নীতি রয়েছে, কি দেওয়া যাবে, কি কথাবার্তা বলা যাবে, কোন ভিডিও দেওয়া যাবে, আপনারা সেগুলো ফলো করেন না, শুধু আসেন ফেসবুকে ভিডিও ছাড়েন ইচ্ছা মতো ভাই। এইগুলো করলে হবে না ভাই। এখন আপনার স্যাম ইস্যু এসেছে, এখন তো আপনার ভিডিওতে ভিউজ হয় না, এখন আপনার ভিডিওতে আপনার লাইক কমেন্ট হয় না, এখন আপনার আইডিটা উঠতেছে না, এর জন্য আপনি দায়ী। এই স্যাম ইস্যুটা কেন আসে আজকের এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব, একটু ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা শুনবেন। আসলে ভাই দেখেন, আপনি বুঝে না শুনে বিভিন্ন পোস্টে গিয়ে আপনি খারাপ মন্তব্য করেন, কাউকে গালিগালাজ দেন, এই কারণে আপনার স্যাম ইস্যু আসতে পারে। এখন ভাই স্যাম ইস্যু কী কী কারণে আসে? আসলে স্যাম ইস্যু আসার কারণে হচ্ছে আপনি যে ভুলটা করেছেন, হয়তো আপনি কোনো রক্তমাখা ছবি আপনার প্রোফাইলে আপলোড করেছেন, হয়তো আপনি কোনো কেউ মারা গেছে এমন কোনো ছবি আপনি পোস্ট করেছেন, হঠাৎ কাউকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেমন ধরনের ছবি আপলোড করেছেন, কাউকে মাইর দিচ্ছে সেখানে গিয়ে আপনি ভিডিও ছেড়ে আপনি পোস্ট করেছেন। যদি আপনি করেন ভাই তাহলে আপনাকে স্যাম ইস্যু অবশ্যই আজকে না হোক কালকে ধরিয়ে দেবে ভাই। তো এইগুলো থেকে আপনারা অবশ্যই একটু বিরত থাকবেন, সাবধান হয়ে যাবেন, এরকম পোস্ট আপনি কখনোই করবেন না। আরও আছে ভাই কী কারণে আপনার স্যাম ইস্যু আছে। এখন দেখা যাচ্ছে আপনি একটা ছেলের বাচ্চা কান্না আসতেছে, সেখানে আপনি কি ভিডিও করতেছেন, শ্যুট করতেছেন, কিন্তু বুঝেন না যে বাচ্চাটা ওখানে কান্না করতেছে, সেই ভিডিওটা কিন্তু আপনার ওই প্রোফাইলে আসতেছে, সেটা আপনি লক্ষ্য রাখেন নাই। এই বাচ্চা কান্নার কারণেও কিন্তু আপনার প্রোফাইলে স্যাম ইস্যু আসতে পারে। আরও অনেকেই আছে ভাই, আরও অনেক কিছু রয়েছে নিয়ম কারণ। আপনি কখনোই মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি এরকম ভিডিও আপনি কখনোই পোস্ট করতে পারবেন না এবং কোনো আপনি অশ্লীল ছবিও পোস্ট করতে পারবেন না। যদি এগুলো করেন আপনার প্রোফাইলে ভাই স্যাম ইস্যু ধরিয়ে দেবে। এখন যাদের এই স্যাম ইস্যু ধরিয়ে দিয়েছে তাদের ভবিষ্যৎ কি? আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমার তো স্যাম ইস্যু এসেছে, আমার 4 মাস 5 মাস হয়ে গেল এখনও যায় না, আপনাদের ভবিষ্যৎ কি? আমি আজকের এই ভিডিওটি ডিটেইল আলোচনা করব, অবশ্যই আপনারা একটু সাথে থাকেন। আর অল্পক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটা শেষ করে দিয়ে যাচ্ছি। আপনাদের ভবিষ্যৎ কি? আসলে আপনাদের ভবিষ্যৎ হচ্ছে ফেসবুকে ভালো বলতে পারবে। হ্যাঁ, ফেসবুকে ভালো বলতে পারবে। আপনি একটা আবেদন দেন, যদি দেওয়ার পরে স্যাম ইস্যু যদি তুলে নেয় 2-4 মাসের মধ্যে তাহলে আপনি ভাগ্যবান। আর যদি না তুলে নেয় ভাই তাহলে ভাই আমার কোনো হাত নাই, সেটা ফেসবুকের এখতিয়ারের ব্যাপার। তো আমি আপনাদেরকে বলবো এই স্যাম ইস্যুটা যদি আপনার না যায় তাহলে ন্যূনতম আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে ভাই, 1 বছর। যদি আপনি 1 বছর অপেক্ষা করেন তাহলে ফেসবুক আপনার এই স্যাম ইস্যুটা তুলে নেবে ভাই, এর আগে কখনোই তুলে নেবে না। আর এর আগে যদি তুলে নেয় তাহলে আপনি মনে করবেন ভাগ্যবান ভাই, ভাগ্যবান ভাই। তো বন্ধুরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।